আকারে ছোট, আত্মগোপনে অদ্বিতীয়, ছোটাই বিদ্যুৎ গতি এবং স্থানকাল বুঝে আক্রমণে পটু চিতাবাঘের চেয়ে ভয়ঙ্কর ঘাতক আর কেউ নয়। কে জানে ইতিমধ্যেই কোনো চিতা আমাদের গন্ধ পেয়ে এখানে কোথাও লুকিয়ে আছে কিনা। লক্ষ্মণ ভাইয়া, তুমি এমনভাবে চিতাবাঘের বর্ণনা দিচ্ছ যেন এখনই চিতাবাঘ আমাদের কারো না কারো ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল বলে। যাই হোক, জঙ্গল পথের অভিজ্ঞতা তোমার অনেক বেশি। শুনেছি তুমি তো আগে শিকারী ছিলে। শিকার করতে এসেই পথ হারিয়ে তুমি গুরুদেবের দৃষ্টিতে পড়ো। সঙ্গে সঙ্গে জীবনের ধারা তোমার বদলে গেল, তাই নয় কি? লক্ষণ ভারতীজি জি হাঁ বলে উত্তর দিলেন। 6টা বেজে গেছে। ধীরে ধীরে সূর্যদেব ঢলে পড়ছেন পাহাড়ের আড়ালে। তবুও এখনো চারদিকে বেশ রোদের আভাস জেগে আছে। আমরা 60-70 গজ দূরে একটা সম্বরকে কঠিন খ্যানখ্যানে আওয়াজে বাঁক বাঁক শব্দ তুলে এই পথেই আসতে দেখলাম। হঠাৎ দেখলাম আস্তে আস্তে সে থমকে দাঁড়িয়ে পড়ল। তার ঘন্টার মতো কান দুটো সামনে এমনভাবে ঝুলে পড়ল যেন একটা কান আর একটা কানকে ছুঁয়ে আছে। কান দুটো উল্টানো, তার মানে সজাগ। লক্ষণ ভারতীজি মৃদু কণ্ঠে বলতে লাগলেন, লক্ষ্য করুন, সম্বরটা তার একটা কান পাহাড়ের দিকে আর একটাকে সমতল ভূমির দিকে ঘুরিয়ে দিল। মহান্তজি মৃদু কণ্ঠেই জিজ্ঞাসা করলেন, ऐसा क्यों करता है? লক্ষণ ভারতীজি উত্তর দিলেন, সম্বরটা ওই রকম করছে যাতে জঙ্গলের যে কোনো দিক থেকে উঠে আসা শব্দ সে শুনতে পায়। শুধু সম্বর কেন, এইভাবে জঙ্গলের সমস্ত জন্তু কান ছড়িয়ে দিয়ে জঙ্গলের প্রত্যেকটা শব্দ একসঙ্গে এবং আলাদা আলাদাভাবে শুনতে পায়। দেখুন দেখুন, সম্বরটা আর এক পাও এদিকে এগিয়ে আসছে না, পরিবর্তে তার সামনের পা দুটোকে মাটিতে ঠুকছে। তার মানে এদিকটাতে সে কোনো বিপদের গন্ধ পেয়েছে। লক্ষণ ভারতীজির কথা শেষ হতে না হতেই সম্বরটা ঘুরে পড়ে রনপা করে হাঁটার মতো তার লম্বা লম্বা পা ফেলে যে পথে এসেছিল সেই পথেই দৌড়ে অদৃশ্য হয়ে গেল। লক্ষণ ভারতীজি মন্তব্য করলেন, সম্বরটাকে কেউ আক্রমণ করল না, তার মানে যে আক্রমণ করবে সেই মহদাশয় জীব নিশ্চয়ই আমাদেরকেই নিশানা করে ধারে কাছে কোথাও ঘাপটি মেরে বসে আছে। থাক, এই আগুন ঠেলে কারো পক্ষে এখন আমাদেরকে আক্রমণ করা সম্ভব হবে না। সন্ধ্যা হয়ে গেছে, আর একদিন পরেই পূর্ণিমা, তাই সূর্যাস্তের পরেই চাঁদের উদয় হলো আকাশে। জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছে পাহাড়ের উপরে। পাহাড়ের আড়ালে চাঁদ আছে বলে দেখতে পাচ্ছি না। আর কিছুক্ষণ পরে চাঁদ আর একটু উপরে উঠে এলে তখন চাঁদকে দেখতে পাবো। লক্ষণ ভারতীজি আর কিছু শুকনো পাতা প্রত্যেকটা ধুনির উপর চাপিয়ে দিলেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। মাঝে মাঝে ফটাস ফটাস শব্দে কাঠ ফাটার আওয়াজ হতে লাগলো। দুঃসহ আগুনের তাপ, ততোধিক দুঃসহ এই আতঙ্ককর পরিবেশ। শত্রুকে দেখতে পাচ্ছি না, কিন্তু তারই অনাগত আক্রমণের আশঙ্কায় আমরা প্রত্যেকেই জবুথবু হয়ে বসে আছি। অন্যমনস্ক হওয়ার জন্য আমরা কমণ্ডলু নর্মদা জল স্পর্শ করে সান্ধ্যক্রিয়ায় বসে গেলাম। কিছুক্ষণের জন্য আমাদের মন অন্য জগতের শান্ত স্নিগ্ধ নিভৃতিতে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমাদের যখন সান্ধ্যক্রিয়া শেষ হলো, মতীন্দ্র ঘড়ি দেখে বলল, রাত্রি 10টা বেজেছে। লক্ষণ ভারতীজি ক্রিয়াতে বসেননি। তিনি এবং আর 4 জন নাগা ত্রিশূল এবং বল্লম হাতে সমানে পাহারা দিচ্ছেন। মহান্তজি বললেন, সব लेट जाओ, कहीं किसी को नहीं देखता हूं, लक्ष्मण भैया को बाघ और चीता को संभालने दो। এই বলে তিনি বৈদ্যজির একটি বড়ি খেয়ে শুয়ে পড়লেন। তাঁর পায়ের ক্ষততে রতন ভারতীজি মলম লাগিয়ে দিলেন। মাঝে মাঝে আগুনের তাপ সত্ত্বেও ফুরফুরে ঠান্ডা বাতাসের দমকা আমাদের গায়ে এসে লাগছে। 2 ঘন্টা ছাড়া ছাড়া 4 জন করে পাহারা দেওয়া এবং ধুনিতে কাঠ চাপানোর বন্দোবস্ত করে আমরা সবাই শুয়ে পড়লাম। শেষ রাত্রে আমাদের ঘুম ভাঙল। বিবর্ণ চাঁদের কিরণে সবকিছু অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। বুনো মুরগি ডাকছে, জঙ্গলের গাছে অন্যান্য পাখিরও কলরব শোনা যাচ্ছে। বিচিত্র সব শব্দ উঠছে জঙ্গলের মধ্য থেকে। লক্ষণ ভারতীজি তাঁর সঙ্গীদেরকে নিয়ে গোটা রাত্রি অতন্দ্র প্রহরায় ছিলেন। হঠাৎ হা হা শব্দে একটা কর্কশ শব্দ উঠল। তা শুনে আমি চমকে উঠলাম। লক্ষণ ভারতীজি জানালেন, পাহাড়ের ধার থেকে কাকর ডাকছে। প্রশ্ন করলাম, কাকর কি? উনি বললেন,
नहीं देखने से वो जंतु का कैसा पहचानेगा। আবার শব্দ উঠল, খাক খাক উন খাক। লক্ষণ ভারতীজির দিকে তাকাতেই বললেন, ও লেঙ্গুর হ্যায়। আমি ইতিপূর্বে লেঙ্গুর মুন্ড মহারণ্যে দেখেছি, দেখতে বাঁদরের মতো, রং কালো, চোখের পাতার বড় বড় খাড়া খাড়া চুল, গাছের ডালে লাফিয়ে বেড়ায়। উধার দেখিয়ে, এই বলে লক্ষণ ভারতীজি আঙুল দিয়ে দেখাতেই আমরা দেখে চমকে গেলাম যে দুটো কালো চিতা আমাদের কাছ হতে প্রায় 20 হাত দূরে লম্বা হয়ে শুয়ে আছে, যেন নিরীহ দুটি কালো কুকুর। একবার করে আমাদের দিকে তাকাচ্ছে, বেরিয়ে পড়ছে তাদের লকলকে লাল জিহ্বা। কারো মুখে কোনো কথা নাই, ভয়ে সবাই আড়ষ্ট। মহান্তজি ভয়ে কাঁপতে কাঁপতে হরনর্মদে জপ করতে লাগলেন। ধুনিতে কিছু শুকনো পাতা ও কাঠ চাপালেন লক্ষণ ভারতীজি। আগুনের ফুলকি উঠতে তারা পিছন দিকে একটু সরে গেল। লক্ষণ ভারতীজি একটা জ্বলন্ত কাঠ নিয়ে ছুঁড়ে মারলেন তাদের দিকে। তারা আর একটু সরে গিয়ে জ্বলন্ত চোখে তাকিয়ে থাকল। মহান্তজি চাপা ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, লক্ষ্মণ ভাইয়া, হিংস্র চিতাকে খেপিয়ে কি লাভ? লক্ষণ ভারতীজি বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, যতক্ষণ আমরা ধুনির কাছে আছি এবং দল বেঁধে আছি, ওরা কখনো আক্রমণ করতে আসবে না। অসীম ধৈর্য নিয়ে যেমন ওরা রাত কাটিয়েছে, তেমনি দরকার হলে আরও কয়েক ঘন্টা অপেক্ষা করবে। চিতার স্বভাব হচ্ছে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার আগে সে এ বিষয়ে নিশ্চিত হয়ে নিবে যে শিকারের তুলনায় তার নিজের জোর বেশি। আমি কখনো কোনো চিতাবাঘকে এমন কোনো জন্তু শিকার করতে দেখিনি বা শুনিনি যে তার চেয়েও বড় কিংবা গায়ের জোরে যার সঙ্গে টক্কর দিতে পারবে না। আমরা একসঙ্গে এতগুলি লোক আছি, তার উপর ধুনির গনগনে আগুন সহায়। ওদের লকলকে জিভা এবং ধারালো দাঁতের চেয়ে এই লাল গনগনে আগুনের তেজ যে কোটি গুণ বেশি, তা ওরা ভালোভাবেই বোঝে। সকাল হয়ে গেছে, গাছপালায় কুয়াশার ধূম্র জাল ধীরে ধীরে অপসৃত হচ্ছে, আকাশ লাল হয়ে উঠেছে, সূর্য উঠবার আর দেরি নাই। হঠাৎ দুটো চিতা একসঙ্গে তরাক করে লাফিয়ে উঠে আমাদের বিপরীত দিকে দ্রুত বেগে দৌড় লাগালো। আমরা দেখার আগেই তারা দেখতে পেয়েছে 3টে হরিণ প্রায় 100 গজ দূর দিয়ে পূব দিকে দৌড়ে পালাচ্ছে। শুয়ে থাকা অবস্থাতেই তারা গন্ধ পেয়েছে হরিণের। লক্ষণ ভারতীজি তরাক করে লাফিয়ে উঠে নিজের ঝোলা গাঁঠরি নিতে নিতে বললেন, এই সুযোগ, যে যার ঝোলা গাঁঠরি নিয়ে এখন দৌড়ে পালাই চলুন। ওরা ছুটে গেল পূর্ব দিকে, আমরা যাব পশ্চিম দিকে। ওদের আর ফিরে আসার সম্ভাবনা নাই। শিকার করতে পারলে ওরা উপাদে ও হরিণ মাংসেই এবেলার মতো পরিতুষ্ট থাকবে। হর নর্মদে, হর নর্মদে, হর নর্মদে, হর নর্মদে করতে করতে আমরা সবাই এলোপাতাড়িভাবে কম্বল ঝোলা পিঠে ফেলে পরিমরি করে হাঁটতে লাগলাম পশ্চিম দিকের পাহাড়ের গা বেয়ে। ভাগ্য ভালো যে এই পাহাড়ের গা সুচালো কর্কশ এবড়ো খেবড়ো পাথরে ভর্তি নয়। শিশিরে ভেজা পাহাড়ের ঢাল বেশ মসৃণ। এই রকম পাথর দেখে এসেছি মুন্ড মহারণ্য যেখানে শেষ হয়েছে সেই মান্দালায়, সহস্র ধারার কাছে। পাথরের গা যেন ঘি দিয়ে মেজে ঘষে চকচকে করা হয়েছে। বাঁদিকে সেই সোনালি ভাবর ঘাসের ঝোপ শুরু হয়েছে। সকলেই হরনর্মদে জপতে জপতে দ্রুত হেঁটে চলেছি। মহান্তজির পায়ে ক্ষত থাকা সত্ত্বেও তিনিও প্রাণপণে হাঁটছেন। শিশির ভেজা ভাবর ঘাসের ডগা হতে টপটপ করে শিশির গড়িয়ে পড়ছে। উচ্চিংড়ে, ভোমরার মতো কালো পোকা এবং মাকড় আমাদের গায়ে ঘাস বন থেকে ঠিকরে ঠিকরে এসে পড়ছে। মাকড় খেরা বিদায়। আমরা আধ মাইলটা হেঁটে ভাবর ঘাসের ঝোপ শেষ হতে মাকড়ের উপদ্রব হতে রক্ষা পেলাম। আমরা নর্মদার চরে নেমে হাঁটতে হাঁটতে নর্মদার কিনারে এসে বসলাম। গোটা রাত্রি কেউ চিতার ভয়ে আগুনের গণ্ডি ছেড়ে প্রস্রাব করতেও যাননি। ঝোলা গাঁঠরি রেখে প্রত্যেকে প্রাতকৃত্য সারতে ব্যস্ত হয়ে পড়লেন। প্রাতকৃত্য সেরে নর্মদা স্পর্শ করে যে যার কম্বলাদি পাট করে গুছিয়ে বেঁধে নিলাম। এবারে হাঁটতে লাগলাম নর্মদার কিনার ধরে, সিঙ্গা ডমরু বাজিয়ে হর নর্মদে ধ্বনি তুলে। দূরে দূরে পাহাড়ের গায়ে গায়ে বড় বড় গাছপালার জঙ্গল দেখা যাচ্ছে বটে, কিন্তু আমরা নর্মদার বালুচরের উপর দিয়ে হাঁটছি। বেলা 9:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম পুষ্করিণী তীর্থে। মহান্তজি ভাববিহ্বল কণ্ঠে নতমস্তকে যুক্ত করে সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করে সকলকেই সূর্য প্রণাম করতে বললেন। আমরা ঝোলা গাঁঠরি রেখে দেব দিবাকরকে নতমস্তকে প্রণাম করতে লাগলাম। মহান্তজি বলতে লাগলেন,
শ্রী মার্কণ্ডেয় উবাচ তত পুষ্করিণীং গচ্ছেৎ সর্বপাপ প্রণাশিনীম শ্রুতে যস্যা প্রভাবে তু সর্বপাপই প্রমুচ্যতে রেবায়া উত্তরে কূলে তীর্থং পরম শোভনম যত্রাস্তে সর্বদা দেব বেদ মূর্তি দিবাকর। অর্থাৎ মহামুনি মার্কণ্ডেয় বলছেন অনন্তর সর্বপাপ প্রণাশিনী পুষ্করিণী তীর্থে গমন করবে। এই পুষ্করিণী তীর্থের মাহাত্ম্য শুনলে মানুষ সমস্ত কলুষ হতে মুক্ত হয়। এই পরম শোভন পুষ্করিণী তীর্থ রেবার উত্তর তটে বিদ্যমান। বেদমূর্তি স্বয়ং দিবাকর এই তীর্থে সর্বদা বিরাজমান আছেন। আমি জিজ্ঞাসা করলাম, সামনে যে মন্দির দেখা যাচ্ছে ওইখানে কি সূর্যদেবের বিগ্রহ আছে? উনি বললেন, না না, নর্মদা তপভূমি। এখানে শুধু সাধু মহাত্মারাই তপস্যা করেন না, দেবতারাও তপস্যা করেন। নর্মদা তটে শিবলিঙ্গ ছাড়া আর কোনো বিগ্রহ নাই। ভগবান সূর্যনারায়ণের তপস্যা ক্ষেত্র এই পুষ্করিণী তীর্থ। মন্দিরের পাশেই একটি পাথরের বাড়ি, একটি টানা হল প্রায় 80 ফুট দীর্ঘ, 30 ফুট চওড়া। এই ঘরে কোনো দরজা বা জানালা নাই। দেওয়ালের উপরের দিকে চারদিকে প্রায় 2 ফুট লম্বা এবং 1.5 ফুট চওড়া করে 8টি ঘুলঘুলি আছে। প্রবেশদ্বার একটি। দরজাবিহীন এই প্রবেশদ্বারে ঢুকে নাগারা ঘরটি পরিষ্কার করতে গিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে বললেন, ঘরে পরিষ্কার করার কিছুই নাই। পাথরের মেঝে তকতকে ঝকঝকেই আছে। সেখানে সামান উমান রেখে সকলকে মহান্তজি নর্মদার কিনার থেকে একটু উঁচুতে একটা জলাধারের কাছে এনে দাঁড় করালেন। আমার তো দেখে মনে হলো পাহাড়ের গায়ে পাথরের খোঁড়ে জল জমে এই জলাশয় সৃষ্টি হয়েছে। মহান্তজি বললেন, এই পুষ্করিণীর নামানুসারেই এই নর্মদা ঘাটের নাম হয়েছে পুষ্করিণী তীর্থ। এখন চলো এই জল মাথায় নিয়ে আমাদের বিশ্রাম স্থলে ফিরে যাই। এখানে আমাদের কিছু তীর্থকৃত্য আছে। আজ ও কাল 2 দিন আমরা এখানে থাকব। যৎকিঞ্চিত আমরা শাস্ত্রবিধি অনুসারে জপ ও যজ্ঞাদিরও অনুষ্ঠান করব। মার্কণ্ডেয়জি বলে গেছেন, ঋচো মেকাং জপদ জস্তু ঋজুর্বা সাম এ বচ স সমগ্রস্য বেদস্য ফলমাপ্নতি বৈ নৃপু। মার্কণ্ডেয় মুনি যুধিষ্ঠিরকে বলেছিলেন, সাম বেদান্ত গর্তই হোক আর যজুর্বেদান্ত গর্তই হোক, যে লোক পুষ্করিণী তীর্থে যে কোনো একটি বেদমন্ত্র জপ করে তার সমগ্র বেদপাঠের ফল লাভ হয়। শুধু তাই নয়, মার্কণ্ডেয়জি আরও বলে গেছেন, যহ ত্রক্ষরং জপেন মন্ত্রং ধ্যায় মান দিবাকরম আদিত্য হৃদয়ং জপৎনা মুচ্যতে সার্বপাতকই। অর্থাৎ যিনি ভগবান সূর্যনারায়ণের ধ্যান করে ত্রক্ষর সূর্যবীজ এবং আদিত্য হৃদয় এই তীর্থে বসে পাঠ করতে পারবেন, তাঁর সমূহ দূরিত রাশি বিদূরিত হবে। কাজেই যে যেমনভাবে পারো এখানে সূর্যনারায়ণের ধ্যান জপ ইত্যাদি করে আজকাল 2 দিন এখানে আনন্দে অতিবাহিত করো। এই বলে তিনি লক্ষণ ভারতীজিকে জিজ্ঞাসা করলেন, কাল তো মাকড় খেরাই মেটে আলু সিদ্ধ খাইয়ে আমাদেরকে রেখেছ, এখানে তো সত্রাদি কিছু নাই, আজ আমাদের ভিক্ষার ব্যবস্থা কি হবে? লক্ষ্মণ ভাইয়া জানালেন, হাতনি সঙ্গমের সত্র হতে যে আটা পেয়েছিলাম তার থেকে প্রতিদিন যা বেঁচে যেত তা জমিয়ে রেখেছিলাম। আপনাকে না জানিয়ে আমি পোয়া ভর করে প্রত্যেকের ঝোলাতে রেখে দিয়েছি, তাতে আজকাল 2 দিনই আমাদের চলে যাবে। এই বলে তিনি 4 জন নাগাকে সঙ্গে নিয়ে কাঠকুটো সংগ্রহ করতে চলে গেলেন। আমরা স্নান করার জন্য নর্মদাতে নামলাম। দক্ষিণ তটের দিকে তাকিয়েই আমার চক্ষু স্থির। বিরাট এক শিব মন্দিরের ধ্বজা এবং ঘন সন্নিবিষ্ট বড় বড় গাছপালার ফাঁকে আরও কয়েকটি বড় বড় অট্টালিকার কিয়দংশ দেখা যাচ্ছে। এপারে এই শিব মন্দির এবং একটা পরিত্যক্ত পাথরের একতলা বাড়ি ছাড়া কিছু চোখে পড়ছে না, কিন্তু ওপারে নর্মদার ঘাটে বহু লোকের সমাগম দেখছি। ওই স্থানের নাম কি? মহান্তজি যুক্ত করে প্রণাম করতে করতে বললেন, ওই মন্দিরেই তো শূলপাণীশ্বর মহাদেব বিরাজমান আছেন। এই পুষ্করিণী তীর্থের ঠিক বিপরীত দিকে নর্মদা তটের অন্যতম শ্রেষ্ঠ তীর্থ শূলপাণীশ্বর মহাদেবের মর্যাদা ওঙ্কারেশ্বরের সমতুল্য। ওর নামেই এই মহারণ্যের নাম শূলপাণীর ঝাড়ি। শূলপাণীশ্বরের মহিমা অনন্ত। দক্ষিণ তট দিয়ে পরিক্রমা করার সময় কারো না কারো মুখে তুমি ওর মহিমা শুনতে পাবে।
রেবাখণ্ডে মার্কণ্ডেয়জিও ওর মহিমা উচ্ছ্বসিত হয়ে বর্ণনা করেছেন। আমরা এখন যে মন্দিরে এসে পৌঁছেছি, এই মন্দির স্থিত শিবলিঙ্গের নামও শূলপাণি। সূর্যনারায়ণের তপস্যা ক্ষেত্র বলে একে কেউ কেউ হিরণ্যপাণিও বলে থাকেন। ওই দক্ষিণ তটের শূলপাণীশ্বর মহাদেবকে যখন দর্শন করবে, তখন তাঁর অত্যুজ্জ্বল সুবর্ণ বর্ণ রঞ্জিত বিরাট লিঙ্গরূপ দেখে স্তম্ভিত হয়ে যাবে। এখানেও মন্দিরে গিয়ে দেখবে এখানকার হিরণ্যপাণি মহাদেবও স্বর্ণোজ্জ্বল। স্নান তর্পণাদি সেরে আমরা মন্দিরের দরজা খুলে ঢুকলাম। সত্যই স্বর্ণোজ্জ্বল শিবলিঙ্গ প্রায় 1 ফুট উঁচু। শিবলিঙ্গের উপরে চন্দনলিপ্ত বিল্লপত্র চাপানো আছে। সাষ্টাঙ্গে প্রণাম করলাম। মহান্তজি প্রণাম করেই বেরিয়ে এসে রতন ভারতীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা চন্দন ও বিল্লপত্র কোথায় পেলে তা দিয়ে মহাদেবের অর্চনা করে গেছো? আমাদেরকেও দাও, আমরাও পূজা করব। আমরা যখন স্নান করছিলাম তখন অন্যান্য নাগারা একে একে স্নান করে পূজা করে গেছেন। তাই তিনি ভেবেছিলেন যে নিশ্চয়ই তারাই পূজা করে গেছেন। কিন্তু রতন ভারতী মন্দিরে এসে জানালেন যে তাঁরাও পূজা করতে এসে শিবের মাথায় চন্দন ও বেলপাতা দেখে গেছেন। আমি বিস্ময় ভরা দৃষ্টিতে তাঁর দিকে তাকাতেই তিনি বললেন, এতে বিস্মিত হওয়ার কিছু নাই। আমি গুরুদেবের মুখে শুনেছি নর্মদা তটে কোনো শিবলিঙ্গই অপূজিত থাকে না। মানুষের অগম্য স্থানে ভয়ঙ্কর দুর্গম জঙ্গলের মধ্যে নর্মদা তটে কোনো শিবলিঙ্গ অপূজিত থাকলে সূক্ষ্ম দেহধারী দেবর্ষি মহর্ষিরা এসে পূজা করে যান। তাঁরা না পূজা করলে নর্মদার মানসপুত্র সপ্তকল্পান্তজীবী স্বয়ং মার্কণ্ডেয় মুনি এসে শিবলিঙ্গের পূজা করে থাকেন। এ কথা যে ধ্রুব সত্য তার আজ প্রত্যক্ষ প্রমাণ পেলাম। এখন আমি মন্ত্র বলি, তুমি ধীরে ধীরে জল ঢালো। এই দিবাকর তীর্থে সূর্য মন্ত্রেই শিবের অর্চনা করার নিয়ম। এই বলে তিনি মন্ত্র পড়লেন। ওং ভাস্বদ রত্নাঢামৌলি স্ফুরোদ্ধররুচা রঞ্জিতশ্চারুকেশ ভাস্যান যো দিব্য তেজা করকমল সুতঃ স্বর্ণবর্ণ প্রভাভিঃ বিশ্বাকাশাবকাশ গ্রহ পথি শিখরে ভাতি যশ্চ দয়াদ্রৌ সর্বানন্দ প্রদাতা হরিহর নমিতঃ পাতু মাং বিশ্বচক্ষু। উভয়ে সাষ্টাঙ্গে প্রণিপাত করে বেরিয়ে এলাম মন্দির থেকে। এসে দেখি লক্ষণ ভারতীজি এবং আরও 4 জন নাগা, যারা মাকড়খেরার জঙ্গলে চিতাবাঘের ভয়ে গোটা রাত্রি ধুনি জেলে অতন্দ্র প্রহরায় ছিলেন, তাঁরা পাথরের ঘরে খালি মেঝেতে শুয়েই ঘুমিয়ে পড়েছেন। আহা, মানুষের দেহ তো! গতকাল রাত্রে বেচারারা 2 চোখের পাতা এক করতে পারেনি।